আসসালামু আলাইকুম। নানান ছড়াই উতরাই দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন, সে নির্বাসিত জীবনের পরে জন আকাঙ্ক্ষার ভোটের মাধ্যমে বাংলাদেশের আ স্বপ্নদ্রষ্টা কিংবা উন্নয়নের রূপকার জনাব তারেক রহমান যে নতুন সরকার গঠন করেছেন, সে নতুন সরকার গঠনের পরপরই তিনি কিন্তু কিছু চমক দেখিয়েছেন। সে চমকগুলো হচ্ছে আহ, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর যে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবসম্মত আহ, পরিকল্পনাগুলো গ্রহণ সেটি সত্যিকার অর্থে হয়তো গণমানুষের যে আকাঙ্ক্ষা কিংবা যে চাওয়া সে চাওয়াগুলোর প্রতিফলন ঘটাচ্ছে বলে অনেকে কিন্তু মনে করতেছেন যে তারেক রহমান আহ, অগ্রাধিকার ভিত্তিতে যে কর্মপরিকল্পনাগুলো নিয়েছেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করার এখন কিন্তু জন আকাঙ্ক্ষারই দাবি যে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি সহ তিনি তিন ধরনের অগ্রাধিকার নির্ধারণ করেছেন। সরকার পরিচালনার শুরুতে এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত ও জনপ্রত্যাশার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ। তবে এসব অগ্রাধিকার বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা অত্যন্ত জরুরি। নতুন সরকারের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে যে শক্ত অবস্থানের কথা জানিয়েছেন সেটা ইতিবাচক বলে আমরা মনে করি। তবে এ নীতি বাস্তবায়ন করতে গেলে শুরু থেকেই মন্ত্রিসভার সদস্যদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে মূল্যায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনপ্রশাসনের সব স্তরেই তার বাস্তবায়ন প্রয়োজন। গত বুধবার সকালে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু করেন। পরিদর্শন বইয়ে তিনি মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান সহ দেশের স্বাধীনতা রক্ষায় শহীদদের আকাঙ্ক্ষার একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সচিবালয়ে যান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মত বিনিময় করেছেন। তারপরে যে 12ই ফেব্রুয়ারি একটি পরিচ্ছন্ন গ্রহণযোগ্য নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় নতুন সরকারের উপরে যে জনপ্রত্যাশার ছাপ, সেই ছাপটি কিন্তু অনেক বেশি। ভেঙে পড়া অর্থনীতিকে সঠিক পথে ফেরানো, মূল্যস্ফীতি কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি, দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মতো গুরুদায়িত্ব বর্তেছে বা অর্পণ হয়েছে তারেক রহমানের সরকারের উপর। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে নতুন সরকার খুব শীঘ্রই 180 দিনের কর্ম পরিকল্পনা দেবে। তবে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখাটা সরকারের জন্য আশু চ্যালেঞ্জ বলতে বলা যায়। যে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তথ্য অনুযায়ী এবারের রোজায় পণ্যের উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ একটি অবস্থান রয়েছে। এরপরেও দেখা যাচ্ছে রোজার শুরুতেই কিংবা রোজা শুরুর আগেই ফল, সবজি, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়তির দিকে। সিন্ডিকেট করে পাইকারি বাজারে দাম বাড়িয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, শুরু থেকেই সরকারকে সেই সিন্ডিকেট কিংবা ভেঙে বাজার তদারকির উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে
তিনি মনে করছেন। কয়েক বছর ধরে দেশে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের স্থবিরতা বিরাজ করছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা বাণিজ্য খাতে যে গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের ক্ষেত্রে আস্থার সংকটে ভুগছিলেন। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা ফেরানোর জন্য সরকারের সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত বলে আমরা এখন মনে করি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কেবল একটি কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে মতপার্থক্য ও টানাপোড়েন সৃষ্টি হয়েছে তা যেন কোনোভাবেই রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে না পারে, সেজন্য কিন্তু সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি জাতীয় সংসদ বিতর্কিত বা তর্ক বিতর্ক এবং আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধানকে গুরুত্ব দিয়ে একটি জন আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত করে জনগণের যে চাহিদা সেই চাহিদাকে কিংবা জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। এটি এই সরকারের উপর মানুষের যে দাবি বা আকাঙ্ক্ষা সেটি অনেক বেশি, কারণ বিগত 17 বৎসর মানুষ তার অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার কিংবা তার ন্যূনতম যে মানবিক অধিকার সে অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। এবং এই যে ভোটের রাজনীতির মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব স্বাতন্ত্র্য বোধকে প্রতিষ্ঠা করতে গিয়ে ভোট দিয়েছে এবং আগে বলেছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করেছে তারেক রহমান সাহেব। তো এখন সেক্ষেত্রে তাকে জনগণের আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিয়ে জন আকাঙ্ক্ষার পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করা তার উপর গুরু দায়িত্ব। ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জননেতা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুস্থ সমৃদ্ধশীল আগামীর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।